বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে এসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসলে এখন একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে আপনারা জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে পরিস্থিতি, তার জন্য কিন্তু মার্কেট অনেকটা ক্রেজি বিহেভিয়ার করতেছে এবং এটা যারা বুঝতেছে না তাদের জন্য অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। অনেকে আমাকে মেসেজ করছে নানানভাবে, বিশেষ করে গোল্ড নিয়ে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ডিসক্লেমার সবসময় থাকে, সেটা আজকেও থাকবে। আর আমি তো কোনো এক্সপার্ট বা গুরু না, আমি নিজে একজন ছাত্র এবং নিজে যা শিখছি দীর্ঘ 12 বছরের উপরে ফরেক্সে আছি। তারপরে 96 থেকে 2000 পর্যন্ত শেয়ার বাজারে ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে। তারপরে এই এত 20-30 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি নিজে যতটুকু শিখতে পারছি সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো এক্সপার্ট বা গুরু না। আর আমার পিটিজি সবার কাছে বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি পিটিজি উৎসব ঘোষণা করছি এবং এর আলোকে আমি 2টা সিস্টেমে আমি করতেছি, অর্থাৎ 1-to-1 এবং গ্রুপে, অর্থাৎ ভিডিও দিয়ে দিই। আর এই 1-to-1 হলো নিজে আমার সাথে একসাথে একা ক্লাস করতে পারে, প্রশ্ন করতে পারে। তো সেটা আমরা একটু পরে আবার দেখব কারা করতেছে, কিভাবে করতেছে, কারণ বারবার একই প্রশ্ন অনেকে করে, কারা করে, কীভাবে করে। তো ডিক্সি গোল্ড ডলার ইন্ডেক্স, মানে ডিক্সি গোল্ড এবং কারেন্সি, মেজর কারেন্সি কিছু দেখব এবং রিভিউ করব, অ্যানালাইসিস করব। তারপরে জিওপলিটিক্যাল সিচুয়েশন নিয়েও আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, আমি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে যাব কোথায়, হ্যাঁ এইখানে চলে যাব। এই আমার যে ডেইলি ফরেক্স অ্যান্ড পিটিজি, এই যে টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপটার দেওয়া আছে। আপনারা যারা জয়েন করছেন তারা জানেন এখানে আমি অনেক ধরনের জিনিসপত্র শেয়ার করি এবং এইখানে কিন্তু এই যে পিটিজি উৎসবে যারা জয়েন করছে 1-to-1 20 কোর্স আমার সাথে লাইভে জুম অনলাইনে 10টি ক্লাস, প্রশ্নোত্তর, প্র্যাকটিস, টাস্ক, কোর্স ফি 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আমার সাথে একা ক্লাস করতে পারবে। আর যারা 10,000 টাকা দিয়ে কোর্সে জয়েন করবে পিটিজি কোর্সে, তাদেরকে আমি এই যে 1-to-1 কোর্স তার ভিডিওগুলো দিয়ে দিব এবং তারা আমাকে প্রশ্ন করতে পারবে, করতে পারবে এবং তাদের সাথেও আমি লাইভে ক্লাস করব। কিন্তু সেটা হলো যে তাদের প্রশ্নের উত্তর দিব, বা যখন আমি আমি লাইভ জুম ক্লাস করি সেই ক্ষেত্রে তারা আমার সাথে ক্লাসে জয়েন করতে পারবে। তো আর যারা 1-to-1 তাদের জন্য 10টা লাইভ ক্লাস এবং আমার সাথে একা একা করতে পারবে। আর যেগুলা গ্রুপে জয়েন করবে তারা তো গ্রুপে জয়েন, যারা বেশিরভাগ 2 জন 4 জন 5 জন 10 জন যাই হোক, সেটা আমরা গ্রুপে ক্লাস করব এবং আমি 1-to-1 যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি তাদেরকে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেকে আমাকে বারবার প্রশ্ন করে যে 20,000 টাকা দিয়ে কী শেখানো হবে এবং 10,000 টাকা দিয়ে কী শেখানো হবে। বা আবারও ক্লিয়ার করে দিই, 20,000 টাকা এবং 10,000 টাকার পার্থক্য এতটুকুই যে আপনি আমার সাথে একা ক্লাস করতে পারবেন, একা প্রশ্ন করতে পারবেন, একা সব কিছু আমার সাথে জুমে একা ক্লাস করবেন। আর গ্রুপে ক্লাস করার জন্য ওই 10,000। আর ভিডিওগুলি আমি যেটা দিব সেটা হলো আপনার লাইভ ভিডিও, বা যেগুলো আমি ক্লাস করছি 1-to-1 তার ভিডিওগুলো আপনাকে দিব এবং তার আলোকে আপনি প্রশ্ন করতে পারবেন, করতে পারবেন এবং গ্রুপে আমার সাথে জুমে জয়েন করতে পারবেন। কিন্তু সেইটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনি 10টা ক্লাস, বা আমি যেটা রেসপন্সিবিলিটি যেটা থাকে সেটা নিয়ে আমি উভয়ের সাথে কাজ করব ইনশাল্লাহ। তো এখন আমি আরেকটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হইল আমার অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় এই আজান মহি ভাই, উনি কোরিয়া থেকে জয়েন করছিল এবং আমার সাথে 1-to-1 ক্লাস করছে এবং আমরা 10টা ক্লাস শেষ করছি ভিডিওগুলো। তো এটা আমরা শেষ করছি। তো আমাদের পিটিজি
আমরা আমাদের পিটিজি 20 ফরেক্স কোর্স 10টি ক্লাস অফিসিয়ালি শেষ করলাম। আমি আমার 12 বছর দিন রাত পরিশ্রম করে, যেটা আপনারা পড়ে নেবেন, হ্যাঁ আমরা শেষ করছি অলরেডি। এবং শেষ করার পরে তারপরে এই যে ওনার সাথে যে ক্লাসগুলো করছি, এই ভিডিওগুলো এই জয় ভাই, তারপরে আসাফ দৌলা ভাই, হামজা ভাই, তারপরে আরাফ, আসাফ, মারুফ, হ্যাঁ এদের সাথে আমি কিন্তু শেয়ার করি। তারপরে আরও অনেকে আছে যারা, এবং আপনারা যারা জয়েন করবেন 10,000 দিয়ে, তারা কিন্তু এই ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, আমি একদম ক্লিয়ার করে দিলাম আজকে ভিডিওতে, কারণ আমাকে বারবার প্রশ্ন করা হয়, বারবার মেসেজ করা হয়, আর অনেকে ভাবে যে কোর্স ফি বেশি, এই অনেক কিছু, সেই জন্য কিন্তু কোর্স ফি আমি অনেক কমাই দিছি। ঠিক আছে, আর এখন আমি গতকালকে আলহামদুলিল্লাহ আমরা আরেকটা 1-to-1 কোর্স শুরু করছি, সেটা হলো রিপন ভাইয়ের সাথে। হ্যাঁ, রিপন ভাইয়ের সাথে আমি ক্লাস শুরু করছি, এবং তাকে আমি এই যে জুম লাইভ ক্লাস 1 এবং 2 দুইটা সেশন আমরা করছি 15ই অক্টোবর। তার মানে এখন যারা আপনারা আমার সাথে জয়েন করবেন তারা এই ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, এই লাইভ ক্লাসের ভিডিওগুলো পাবেন যারা গ্রুপে জয়েন করবেন 10,000 দিয়ে। আর যারা 1-to-1 জয়েন করবেন তাদের জন্য ফ্রেশ আমি জুম লাইভ সেশন করব। তো আমি আজকে এই কথাগুলো বারবার বলতেছি এই কারণ একই কথা বারবার বুঝাইতে আমি হাঁপায় যাচ্ছি, আমাকে মেসেজ করে, কল করে। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝে নিতে হবে, যারা 20,000 দিয়ে আমার সাথে 1-to-1 ক্লাস করবে, তারা নতুন আমার 10টা ক্লাস করবে, তাদেরকে আমি পুরান ভিডিও দিব না। কিন্তু যারা গ্রুপে ক্লাস করবে এবং 10,000 টাকা দিয়ে কোর্সে জয়েন করবে, তাদেরকে আমি এই ভিডিওগুলো দিব, যেই ভিডিওগুলা বা যেই ক্লাসগুলা আমি 1-to-1-এ করি। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেটা আমি অলরেডি আপনাদের সাথে অনেকবার বলছি। এই যে জয় ভাই, তাদের কিন্তু আমি যে পুরানো যে 1-to-1 সেই ভিডিওগুলো আমি দিছি, এই যে এখানে অনেক ভিডিও আছে, প্রচুর ভিডিও তাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, 2015-16 থেকে ভিডিও দেওয়া আছে, অনেকের যার যেটা প্রয়োজন সেটা আমি সেভাবে কিন্তু করার চেষ্টা করতেছি। দুইটা জিনিস নিয়ে আপনারা কনফিউশনের কোনো এখানে প্রশ্ন নাই। 1-to-1 মানে 1-to-1 আমার সাথে একা এক ক্লাস করবেন, আর যেটা গ্রুপ সেটা তো গ্রুপেই থাকবে, সেই ভিডিও দিব, যেটা হলো 1-to-1-এ যারা করবে সেই ভিডিওগুলো দিব। তো 7 মিনিট হয়ে গেল, আমি একটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিলাম। এবং আপনারা দ্রুত জয়েন করেন, যত দ্রুত জয়েন করবেন, তো আপনি যেদিন জয়েন করবেন সেদিনই কিন্তু আপনার ক্লাস মানে আপনার কোর্স শুরু হয়ে যাবে। এবং আমাদের কোর্সের সুবিধা বা হলো যে আপনি সবসময় আমাকে প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন, আমাকে কল করতে পারবেন। এটা হলো কোর্সের ভিতরে যারা আছে তারা কিন্তু এইভাবে করে, এবং সবাই আলহামদুলিল্লাহ কোর্স করতেছে যারা, তারা কিন্তু সেটা জানে। তো ঠিক আছে, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে যারা কোর্স করবে তারা কিন্তু প্রথম যে পোর্শন আলোচনা করলাম সেটার জন্য তাদের জন্য অনেক প্রয়োজনীয়, এবং যারা আমার আলোচনাগুলো কীভাবে করবে, কিভাবে আমি পিটিজি অ্যানালিসিস করি সেটা দেখতে চাই, তার জন্য কিন্তু আমার প্রচুর ভিডিও আছে, তারপরে আমার প্রচুর জিনিসপত্র আছে। এই যে এখানে আপনারা দেখেন প্রায় 300-র উপরে, কিন্তু 301টা ভিডিও আছে এখানে, দেখছেন? তো এই 301টা ভিডিও আপনারা দেখেন, ফ্রি, জানেন, বুঝেন যে আপনার পিটিজি কাজে লাগবে কিনা, আমার পিটিজি নিয়ে আপনি বুঝতে পারবেন কিনা, পিটিজি কীভাবে কী করা হয় সেগুলো। তারপরে ফরেক্স ফ্যাক্টরিতে যান, সেখানে আমার হাজার হাজার পোস্ট আছে, অ্যানালাইসিস আছে 289টা। তারপরে এখানে 5,000-এর উপরে আমার পোস্ট আছে, এগুলো দেখেন। এরপরে আপনি যদি নিশ্চিত হন যে আপনি পিটিজি শিখবেন, তাইলে আমার সাথে যোগাযোগ করেন। শুধু আজেরা ফালতু যোগাযোগ করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আমি এখন ডলার ইন্ডেক্স অ্যানালাইসিস করতেছি, এবং এই ডলার ইন্ডেক্সগুলো কিন্তু আমি আপনার আগের ভিডিওগুলো যদি দেখেন, এই লেভেলগুলো কিন্তু অলরেডি আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করছি, এবং এই লেভেলগুলো কিন্তু আপনাদেরকে দিছি, এবং মার্কেট কিন্তু এই লেভেলগুলোই ফলো করতেছে আলহামদুলিল্লাহ। তো এখন জিওপলিটিক্যাল কারণে কিন্তু আমরা দেখতেছি যে গোল্ডও উপরে উঠতেছে, আবার ডলারও উপরে উঠতেছে। এইটা কিন্তু অনেকের কাছে কনফিউজিং মনে হচ্ছে, কিন্তু এখন হচ্ছে কি মার্কেট ক্রেজি একটা আচরণ করতেছে। তো এই যে এটা কিন্তু আপ একেবারে চিরদিন আপ হবে তা না, হয়তো একটু কারেকশান হবে, আবার উপরে যাবে, আবার ইভেন আরও নিচে যেতে পারে। তো যেটা হবে মার্কেট ঠিক করবে, আমরা কিন্তু ঠিক করবো না। আমি বারবারই একটা কথা বলতেছি, তবে আমি আপনাদেরকে যে লেভেলগুলো দিয়ে দিই সেই লেভেলগুলো আপনারা ফলো করলে উপকার পাবেন। অর্থাৎ আপনার যদি যে স্ট্র্যাটেজি আছে তার সাথে মিলে যায়, যেমন দেখেন
এখন যদি এটা কারেকশান হয় তাহলে গোল্ড আরেকটু উপরে যাবে, এবং গোল্ড যে পজিশনে আছে সেই পজিশন থেকে এমনও হইতে পারে যে জাম করে আরও উপরে যেতে পারে। তো যেহেতু একটা জিও পলিটিক্যাল সিচুয়েশন আছে, সেহেতু কিন্তু গোল্ডের বা ইউরো ইউএসডির বিপরীতে, অর্থাৎ আপনারা জানেন যে ডলার স্ট্রং হলে সেগুলো উইক হবে, তো ডলার যদি উইক হয় তাহলে ওগুলা স্ট্রং হবে। তো সেই জিনিস জন্যই আমি বলতেছি, তবে আমি আশা করতেছি যে ডলার একটা কারেকশন হবে, হয়তো হবে, কারণ আমরা এখন পর্যন্ত যে পজিশান বা যে অবস্থা দেখতে পাচ্ছি সেখানে আমরা ডলারের একটা কারেকশান আশা করতেছি। হয়তো আর একটু উপরে যাইতে পারে, উপরে যায় আবার একটু নিচে আসতে পারে। আমরা এখানে যদি দেখি, এখানে কিন্তু আমরা অলরেডি দেখতে পাইতেছি যে প্রাইস এখান থেকে ফল করছে, তো এখানে যায় আবার নিচে আসতে পারে। তো আমরা কারেকশন আশা করতেছি। আমি আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিলাম। আচ্ছা, গোল্ডের বিষয়টা হলো অন্যরকম, কারণ গোল্ড হলো জিও পলিটিক্যাল কারণে আমরা যেই লেভেলগুলো দিছি সেই লেভেলগুলোই দেখেন, আপনারা আগের ভিডিওগুলো দেখেন, এই লেভেলগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিছি। কেন দিয়ে দিছি? বিকজ এটা সেল সাইড ইমব্যালেন্স, আর এখন যেটা হইতেছে বাই সাইড ইনএফিসিয়েন্সি। তো বাই সাইড ইনএফিসিয়েন্সি এই পর্যন্তও যাইতে পারে, ঠিক আছে? আপনারা এই পর্যন্ত যাইতে পারে এইটা ধরে নিলে কাজ করবেন, অথবা আবার একটু নিচে এসে আবার উপরে যেতে পারে, আবার একটু কারেকশন হইতে পারে। এখানে কিন্তু আমরা এখানে একটা ইমব্যালেন্স দেখতে পাইছি, এখানে বিশাল একটা গ্যাপ হয়েছে। তো এখন কি হবে? মার্কেট ঠিক করবে। হয়তো আমরা দেখতে পারি যে মার্কেট আজকে যখন ওপেন হবে তখন হয়তো গ্যাপ আপ হইতে পারে, গ্যাপ আপ হয়ে অনেকে আমার প্রশ্ন করে কি হইতে পারে, এবং এমন হইতে পারে যে গ্যাপ আপ হইলো, আবার একটু কারেকশন হইলো, তারপরে আবার উপরে গেল। আবার এমনও হইতে পারে যে আবার একদম এইখানে চলে আসলো, এইখানে আসলো। আমি কিন্তু বাইরের দিকে থাকবো, যখনই নিচের দিকে আসবে আমি বাইরের দিকে থাকবো, যখনই নিচের দিকে আসবে বাইরের দিকে থাকবো, বিকজ এখন সিচুয়েশনটাই এরকম, ঠিক আছে? এখন কোথ পর্যন্ত যাবে সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। উপরে যাওয়ার প্রচুর জায়গা আছে, প্রচুর লিকুইডিটি আছে। এখন কারেকশন হবে কি না, কারেকশন হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, যেহেতু আমরা আগেই বলছি যে এখানে সেল সাইড ইমব্যালেন্স আছে, বাই সাইড ইনএফিসিয়েন্সি হয়েছে। তার মানে এখন এখানে কিন্তু প্রচুর গ্যাপ আছে, এখানে প্রচুর গ্যাপ আছে। এই গ্যাপগুলো ফিল আপ করতে প্রাইসকে নিচে আসতে হবে, ঠিক আছে? এখন কখন আসবে সেটা মার্কেট ঠিক করবে। তো আপনারা সাবধানে ট্রেড করেন। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা লেভেল এই যে দিয়ে দিছি, লেভেলগুলো দেখেন, ডেতে যান, 4 আওয়ারে যান, এবং ভিডিওগুলো দেখেন, পজ করেন, আপনার সাথে যদি মিলে যায় আপনি সেভাবে ট্রেড করেন। দেখেন এখানে কিন্তু বাম সাইডে তাকাইলে এই যে এটাকে আমরা বলতেছি সেল সাইড কার্ভ অথবা সেল সাইড ইমব্যালেন্স। তাহলে এখানে ইনএফিসিয়েন্সি, অর্থাৎ বিসি এবং সিবি। ওকে, এই কথাটা আপনারা মনে রাখেন, পড়েন, জানেন, এগুলো আমি কোর্সে কিন্তু শিখাই। আচ্ছা, ইউরো ইউএসডি কিন্তু আমরা দেখতে পাইতেছি যে একটা ভালো একটা উপরে গেছিলো, এখন আবার একটা ড্রপ হয়েছে। এখন ড্রপ হইলেও সে কিন্তু একটা পর্যায়ে যায় আবার এরকম হইতে পারে। আপনি যদি দেখেন এই জায়গাটা যদি হোল্ড করে, তাহলে কিন্তু সে আবার উপরে যাবে। যদি গোল্ড কারেকশান হয়, অথবা ডলার ইন্ডেক্স যদি কারেকশান করে, অথবা যদি উইকনেস শো করে, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আরও উপরে গেছে। এবং উপরে যাওয়ার আগে কিন্তু আমাকে একটা এভিডেন্স দিতে হবে, একটা চস হইতে হবে, অথবা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হবে, অথবা একটা অর্ডার ব্লক হইতে হবে, সেইটা। এবং এই জায়গায়ও কিন্তু সে যাইতে পারে, কারণ এইখানে একটা লিকুইডিটি আছে। তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই তারপর এখানে একটা ডাবল মারু আছে, দেখেন এই দাগগুলা খেয়াল করেন। এই দাগগুলা দেখে আপনার যদি স্ট্র্যাটেজির সাথে মিলে যায় তখন সেইভাবে আপনারা বাই সেল ডিসিশন নিতে পারবেন, ঠিক আছে? এখন জিবিবিউএসডি দেখেন, আমি আপনাদেরকে যেই লেভেলগুলো দিছি সেই লেভেলগুলোতেই ফলো করতেছে, এবং এই ইউএসডির মতোই যদি এখানে ডলার উইকনেস শো করে বা ডলার কারেকশান হয়, এবং আমরা যদি দেখি যে উপরে গেছে, নিচে গেছে, এবং এখানে আমাদের একটা এভিডেন্স দিছে, অর্থাৎ উপরে যাওয়ার একটা এভিডেন্স দিছে, সেই ক্ষেত্রে আমরা বাই করব, এবং নিচে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এখন যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে। তবে আমরা যেহেতু ডলার কারেকশান আশা করতেছি, সেহেতু এইগুলারও কারেকশান মানে উপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কি বলে, জিবিবি জাপানও সেই একই অবস্থা। আপনাদের সামনে আমি দেখাই দিচ্ছি যে এই লেভেলগুলো দেখেন, এই লেভেলটা যদি হোল্ড করে তাহলে উপরে যাবে, আর এই লেভেলটাকে যদি সে ব্রেক করে তাহলে পরবর্তীতে এই পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? এটা এই লেভেলগুলো যদি আপনার সাথে মিলে যায়, আপনি সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন, ঠিক আছে?
তারপরে ইউরো জাপান সেই একই অবস্থা, আমি আগেই আপনাদেরকে যে ফিবোনাকি ফ্যান দিছি, তারপরে ফিবো দিছি, সেগুলাই কিন্তু ফলো করছে এবং এইখান পর্যন্ত যদি যায় এবং আমি যদি বাই এভিডেন্স পাই, বাইয়ের যে আমার মডেল আছে, বাইয়ের যে আমার সেট আপ আছে, সেইটা যদি আমি পাই সেই ক্ষেত্রে আমি বাই সিদ্ধান্ত নিব, আর না পাইলে তো আর নিব না। তারপরে ইউএসডি ক্যাড, এটা ওয়েলের সাথে সম্পর্কিত এবং ওয়েল আপনারা জানেন যে এখানে যদি আরব বিশ্বে মানে একটা কেওয়াস তৈরি হয় তখন কিন্তু ওয়েলের ভিতরে একটা প্রেশার চলে আসবে। ইউএসডি সুশি, সেটারও সেই একই ক্ষেত্রে ডলারের সাথে কিন্তু সুইসের একটা সম্পর্ক থাকে সবসময়, আপনারা জানেন। এবং আমি আশা করতেছি যে এটাও একটা যেহেতু কারেকশানের ভিতরে আছে, তো এই লেভেলটাকে যদি সে হোল্ড করে তাহলে অবশ্যই ইউএসডি যদি ইয়ে করে তাহলে এটা কিন্তু ব্রেক করে যেতে পারে, ঠিক আছে। আর যদি ইয়ে না করে তাহলে এই পর্যন্ত গেলেও কিন্তু একটা কারেকশান হবে, কারণ এখানে একটা ডাবল মারু আছে। এখন ডাবল মারু কি, এগুলো কিন্তু আমার কোর্সে আমি করাই এবং আমাদেরকে কোর্সে শিখাই, তারপরে কোয়াসিমোডু শিখাই। হ্যাঁ, তো আজকে ভিডিওটা আমরা অনেকটাই কভার করে নিয়ে আসছি। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, আপনারা প্রশ্ন করবেন, আমাকে জানাবেন। আর যারা পিটিজি 1-to-1 কোর্স করবেন অথবা গ্রুপে কোর্স করবেন, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন এবং এই উৎসবের সুযোগটা আপনারা নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।